না কোনো কেমিক্যাল, না কোনো কালার, না কোনো জিলেটিন ছাড়াই আজকে ন্যাচারালভাবে আমরা বানাবো জেলি। আর সেটা বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পারবে, বিস্কুটের সাথে, ব্রেডের সাথে, এমনকি শুধুও। বাচ্চারা তো জেলি খেতে খুবই পছন্দ করে, দোকান থেকে না কিনে দিয়ে আমরা এভাবে বাড়িতে ওদেরকে বানিয়ে দিতে পারি মাঝে মধ্যে। আমরা যে কোনো ফল দিয়ে এটা বাড়িতে বানাতে পারি। আমি এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু, আর শীতে তো এখন কমলা লেবু খুবই সস্তা, তো কমলা লেবু এখানে নিয়ে নিয়েছি, চোকলা ছাড়িয়ে নিলাম, আর সাদা যে অংশটা আছে সেটা ছাড়িয়ে আমি মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। তার কারণ এভাবে করলে ভালো একটা গাঢ় রস কিন্তু জুস পাওয়া যায়। এছাড়া তোমরা যেভাবে ইচ্ছে এটার জুস বানিয়ে নিতে পারো। আমার এটাতে সুবিধা মনে হয়েছে, আমি এভাবে বানিয়ে নিয়েছি। দেখো আমার জুস রেডি, আর এদিকে আমি ছিবড়েটাকে আলাদা করে দিয়েছি। এবারে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ অরেঞ্জ জুস নিয়ে এবারে এটাকে ভালোভাবে জাল দিতে থাকবো। অনবরত কিন্তু খুন্তি নাড়তেই থাকতে হবে। এবারে দেখো চিনিটা অনেকটা গলে গেছে, আর এইভাবে জাল দিতে দিতে একটা আঠালো রূপ যখন ধারণ করবে, মোটামুটি যখন এটা আঠালো হয়ে আসবে আর চিটচিট ভাব হয়ে আসবে, তখন এটাকে গ্যাসটা আমরা বন্ধ করে দেব। হয়ে গেছে আমাদের। এবারে এটাকে নিচে নামিয়ে রাখছি। আর এদিকে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। গ্যাসটা এখনই কিন্তু অন করব না। ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম, আর তারপরে এবারে গ্যাসটাকে অন করে দেব। আর অন করে দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম নিচে লেগে যাবে। আস্তে আস্তে এটা গাঢ় হয়ে আসছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। ভেতরে দানা দানা পাকিয়ে যাচ্ছে, সেটা যেন না পাকে তার জন্য অনবরত খুন্তি নাড়তেই থাকতে হবে। ব্যাস, এই দেখো আস্তে আস্তে কেমন গাঢ় হয়ে আসছে। এবারে যখন পুরোপুরি এরকম গাঢ় হয়ে আসবে, আরও খানিকক্ষণ 30 সেকেন্ড মতন একটু জাল দিয়ে নেব। আর তারপরে যে অরেঞ্জের আর হচ্ছে চিনির যে আমরা শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোথাও দানা দানা বেঁধে না থাকে, যেন পুরোটা একদম মিশে যায়। আর এরপর আমরা এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে এটাকে জাল দেব আরও 2 থেকে 3 মিনিট। যখন দেখবো এটা পুরোপুরি প্রায় মোটা হয়ে এসেছে, তখন আমরা কি করব, একটা পাত্রে ভালোভাবে ঘি বা বাটার বা সাদা তেল ভালোভাবে লাগিয়ে নেব। আর কাচের পাত্র হলে কিছু লাগানোর দরকার নেই। এরপরে দেখো গাঢ় হয়ে এসেছে, এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটা কাচের বাটিতে এটাকে ঢেলে নিয়েছি, আর এটাকে প্রায় 3-4 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। আর তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একদম খাওয়ার জন্য পারফেক্ট জেলি, যেটা আমরা রুটির সাথে জ্যাম হিসাবে, বিস্কুটের সাথে জ্যাম হিসাবে এবং এমনিও কিন্তু খেতে পারি। দেখো এখানে একটু চোকো চোকো করে হালকা কেটে নিচ্ছি, ওটা কাটার দরকার নেই, তোমরা যেভাবে ইচ্ছে এটা খেতে পারো। তোমরা এটা কাচের বয়মে কিন্তু ফ্রিজে স্টোরও করে রাখতে পারো অনেক দিন। আর পাপাইকে দিয়েছি খেতে, আর পাপাইয়ের তো খুবই ভালো লাগছে। তাহলে আর দেরি কি, ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে। আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না যে তোমরা বাড়িতে এরকম জেলি বানিয়ে কেমন খেলে। তাহলে আজকের মতন এখানেই টাটা।